নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, বর্ষা হচ্ছে, তাই ভাবলাম আজকে একটা ছাড়ি। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এই ধরনের ভিডিও যারা দেখতে চায়, তোমাদের বন্ধু বান্ধব কাছের লোকজন তারা দেখতে পাবে। দেখো, আমাদের এই ছাগলটার নাম কালী, আর এর দুখানা বাচ্চা হয়েছে। এদের 15 দিন বয়স। আর বাচ্চাগুলো বেশ সুন্দর বাচ্চা হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ভাবছি কালো বাচ্চাটা রাখবো বাড়িতে, আর একটা লাল বাচ্চা আছে, ওটা পরে বিক্রি হবে। আর এই যে আমাদের রানী চিনি, এর নাম চিনি, এটাও বিক্রি আছে, কারো যদি লাগে যোগাযোগ করতে পারো। আর বন্ধুরা, তোমরা যে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়লে, তোমরা যে ভালো ভালো কমেন্ট করো, অনেক কিছু জানতে চাও, তোমাদের কমেন্ট পড়লে খুব মন ভালো হয়ে যায়। আর অনেক কিছু জানতে চাও, সেগুলো আমরা তো বলে দিই। অনেকদিন আগে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই ছোলার ভুসি কোথা থেকে কেনো? আমরা ছোলার ভুসি কিনি যে মেস দোকান আছে না, বাজারে মেস দোকান বা মুরগির খাবারের দোকান, সেখানেই সব কিছু পাওয়া যায়। ছোলার ভুসি, গমের ভুসি, বাজরা, বিভিন্ন ধরনের ছাগলের যেসব খাবার, মুরগির খাবার, গরুর খাবার, সব রকম খাবারই সেই সব দোকানে পাওয়া যায়। তোমাদের ওখানে যদি কোনো দোকান থাকে খোঁজ করে দেখবে, অবশ্যই পাবে। আর ছোলার ভুসিটা আমরা বস্তায় নিই, লুজ বিক্রি করে দোকানদাররা 35 টাকা কেজি। বস্তা নিলে 1-2 টাকা কম হয়। আমাদের এবারে এক বস্তা নিয়ে এসছে, সেই ভুসিটা খাচ্ছে। আর যেহেতু এত বর্ষা পড়েছে, ঘাস কাটতে পারছি না, শুধু তো খড় খেতে চায় না, তার জন্যে একটু ভুট্টার ভুসি মানে ভুট্টার গুঁড়ো দেওয়া হচ্ছে, মানে ভুট্টাটাকে ভেঙে বেশ গুঁড়ো করে দেওয়া হচ্ছে, তারপরে ছোলার ভুসি দেওয়া হচ্ছে। আর যদি একটু বর্ষা কম হয় তখন একটু ঘাস কেটে দেওয়া হয়। আর এই যে কালী দাঁড়িয়ে আছে, এর প্রায় 60-70 কেজি তো অবশ্যই ওজন হবে। একজন কমেন্ট করেছে, লিখেছে রাজু সর্দার, লিখেছে দিদি ছেলে বাচ্চা বিক্রি করলে বলবে। ছেলে বাচ্চা এই মুহূর্তে বিক্রি করার মতন নেই, মাস 3 পরে একবার খোঁজ নিয়ে দেখতে পারো, তখন পাবে। আমাদের ফোন নম্বর তো দেওয়া রয়েছে, আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তাও আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। 9836648032 এই নম্বরে ফোন করলে, তোমরা যোগাযোগ করলে মানে পাবে। দেখো, এই দুটো বাচ্চা খুব সুন্দর বাচ্চা। কালো বাচ্চাটা আমি রাখবো বাড়িতে, দুটোই বিডার, মানে দুটোই ছেলে বাচ্চা। লাল বাচ্চাটা বিক্রি করব। আর আরও একজন লিখেছে, দিদি তোতাপুরির বাচ্চাটা ক টাকা নিয়েছে? তোতাপুরি বাচ্চাটা মানে নিয়েছে ওখানে 25-26 হাজার টাকা। বাড়িতে নিয়ে আসা অবধি, বা ওর এখানে এসে শরীর খারাপ হয়েছিল, সেই সব ট্রিটমেন্ট করে মোটামুটি আমাদের 30 হাজার টাকা মতন পড়ে গেছে। আর আরও একজন কমেন্ট করেছে, লিখেছে আমি ছাগল 7 মাস আগে একটি বড় ধাড়ি মা ছাগল ও তার 3টি বাচ্চা এনেছিলাম, কিন্তু যেখানে থেকে এসেছিল তাদের 6-7 মাসের বাচ্চাগুলি এত বড় হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চাগুলোর কোনো ভাবে বাড়ছে না, কি করা যায় একটু বলুন। অনেক সময় কি হয়, ছাগল বাচ্চা দুধের অভাব হলে বাড়তে চায় না, হয়তো যেটুকু দুধ হয় ওদের মানে খেয়ে ওদের হয়ে যায়,
কিন্তু ওদের যে পরিমাণ দুধ লাগে সেটা পায় না। দেখো আমাদের ছাগলের প্রচুর পরিমাণে দুধ হয়, আর ওরা দুইজন খেয়ে ওদের চেহারা দেখো কত সুন্দর। আবার অনেক সময় কি হয়, বাচ্চাদের জেনারেশনটা হয়তো মায়ের জেনারেশন পেলো বা বাবার জেনারেশন পেলো, এইভাবে অনেক সময় ছোট বাচ্চা হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, বিডারের দোষ থাকে। অনেক সময় ধাড়ি বড় মানে ধাড়ির বয়স হয়ে গেলে বাচ্চাগুলো বাড়তে চায় না, অনেক ধরনের প্রবলেম থাকে, সেই জন্য বাড়ে না। তার জন্য তোমরা এই ভিটামিনগুলো খাইয়ে দেখতে পারো, অবশ্যই ভালো ফল পাবে। একটা আছে ববি টপ, ওটাও খাইয়ে দেখতে পারো, আর না হলে ভাই মিনার যে কোনো ওষুধ দোকানে পাওয়া যায়, খুব ভালো। এই ভিটামিনগুলো খাইয়ে তোমরা দেখতে পারো। আর আজকে আমাদের ঘর পরিষ্কার হয়েছে, তাই নিচে ব্লিচিং ছড়িয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আজ তাহলে এ অবধি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও দেখার জন্যে, পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্যে।